Oh, hello. Yeah. Hello. আজকে আমার হ্যাপি হ্যাপি বার্থডে। আর মিনা, তোমরা তো দেখতেই পারতেছো সবাই মিলে বড় একটা কেক আনছে আমার জন্য। এরা সবাই বলতেছে কেক শেয়ার করে খাইতে হয়, কিন্তু এদের দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই, আর আমি দিবও না। সবাই খেলে একটা কেকই নিয়ে আসছে, কেউ একটা গিফট আনে নাই আমার জন্য। যাই হোক, তাও সবাইকে আমি থ্যাংক ইউ বলতেছি আমার বার্থডেটা সেলিব্রেট করার জন্য। এই তে বিস্কুট খাবি? তুই খা বিস্কুট, আমি কেক খাবো। যাই হোক, হ্যাপি বার্থডে তে বইনা আমার। হ্যাঁ, থ্যাংক ইউ গিফট দে আগে। এবার কেকের মার্ডার করা হবে। চিকি 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 চিকি। কেক কাটা হয়ে গেছে। এইটা আমরা বড় পিসটা দিবি। সবাই হাবাতের মতন কেকের সামনে এসে হুমড়ি দিয়া পড়ছে। হ্যাপি বার্থডে বি। মাই ডিয়ার কলিজার, আজকে আমার হ্যাপি বার্থডে। আমার চশমাটা সুন্দর লাগতেছে না? জানি আমাদের সবকিছুতেই সুন্দর লাগে। তো তোমরা সব খেলা মারিস কেন? চুপচাপ করে বল না। আরে ঝগড়াঝাটি বন্ধ কর, এখন ভিডিওটা শুরু করি। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। ফাইনালি একটা কাজের জন্য বের হচ্ছি। এরপর থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে যাবে মানে কি বলতে চাস? মানে আমার আর তোর ঘাড়ের উপর বসে খেতে হবে না। খাস কনে তুই? খালি তো আমার সাথেই থাকিস। সেটা একই ব্যাপার। আজকের কাজটা যদি হয়ে যায় তাহলে তোকে আর জ্বালাবো না। একটা ভালো বাসা দেখে তারপর সেখানেই শিফট হয়ে যাব। আর এমনিতেও তোর নাক ডাকার জ্বালায় আমি ঘুমাইতে পারি না। আমি মোটেও নাক ডাকি না, ও তো রাত্রে বিড়াল ডাকে। আচ্ছা, তাহলে এখন বের হই, না হলে লেট হয়ে যাব। স্যার, একটা ছেলে দেখা করতে আইছে। আচ্ছা, ভিতরে পাঠায় দাও। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসো। জংকুক তাই তো? হ্যাঁ স্যার, কালকে আপনার সাথে ফোনে কথা হয়েছিল। হ্যাঁ বুঝতে পারছি, তুমি একটু বসো। হ্যাঁ হ্যালো, আরএমকে একটু আমার কেবিনে পাঠিয়ে দাও এক্ষুনি। স্যার, আমায় ডাকছেন? হ্যাঁ ডাকছি। তুমি যে জংকুক নামের ছেলেটাকে কাজের জন্য নিয়ে আসছো, ও কি আদৌ পারবে কাজটা? স্যার, আপনি নিশ্চিন্তে ওর কাজটা দিতে পারেন। ও খুবই ভালো ছেলে। ভালো খারাপ সেটা পরে দেখা যাবে। এই কাজ কিন্তু সবাই করতে পারে না। স্যার, আপনি একবার বলেন শুধু কি করতে হবে, আমি সবকিছু করতে পারি। শোনো জংকুক, এক কথায় বলতে গেলে তোমাকে আমার জীবন পাহারা দিতে হবে। ঠিক বুঝলাম না স্যার। আমার একমাত্র মেয়ের বডিগার্ড হতে হবে তোমায়। 24 ঘন্টা ডিউটি, 6 মাসের জন্য। স্যালারি নিয়ে কোনো টেনশন করো না। ঠিক মতন তোমার কাজ করতে পারলে মাসে 1.5 লক্ষ টাকা পাবে। মাসে 1.5 লাখ টাকা? এত টাকা তো কোনোদিন স্বপ্নেও দেখিনি। কিন্তু সমস্যাটা হলো আমার ছোট্ট মেয়েটাকে কি তুমি প্রোটেক্ট করতে পারবে? চিন্তা করবেন না স্যার, আমি 3 বছর আর্মি ট্রেনিং নিয়েছি, আর আমার জীবন থাকতে আপনার মেয়ের কিছু হতে দিব না। আর এমনিতেও তো সে ছোট, তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আমি কিন্তু যার তার উপর ভরসা করি না জংকুক। শুধু আরএম তোমার কথা বলছে বলে আমি তোমার উপরে ভরসা করতেছি। ইয়েস স্যার। আমি আর আমার স্ত্রী সামনের রবিবার চায়না যাচ্ছি বিজনেসের কাজে। আমাদের ফিরে আসতে অন্তত পক্ষে 6 মাস লাগবে। এই 6 মাস আমার মেয়ের পুরো দায়িত্ব তোমার। তাহলে রবিবার থেকে কাজে লেগে পড়বে, আর বাদ বাকি যা জানার আছে সব আরএম তোমাকে শিখিয়ে দেবে। থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে আসছি স্যার। আরে আঙ্কেল, থ্যাংক ইউ আমাকে এই কাজটা খুঁজে দেওয়ার জন্য। আরে আবার থ্যাংক ইউ কিসের? তুই তো আমার ছেলের ছোটবেলার বন্ধু, তোরে তো আমি নিজের ছেলের মতোই দেখি। সত্যি বিয়ঙ্গ খুব লাকি যে তোমার মতো নাব্য পাইছে। আরে কি কস্তি, চুপ কর, আমার শরম করে। যাই হোক, এবার আমাকে কি করতে হবে? শোন, তোরে আগে একটা টিপস দিই। তুই যার বডিগার্ড হতে যাচ্ছিস তার সাথে কখনো ফ্রেন্ডলি ব্যবহার করবি না। কেন? আমি শুনছি সে খুব দুষ্টামি করে। তুই তারে শাসন না করলে সে তোর কথা শুনবেই না। তাই কইতাছি বি কেয়ারফুল। তুমি তাকে কোনোদিন দেখছো? না, কিন্তু শুনছি ও খুব কিউট। আরে বাচ্চারা তো এমনি কিউট হয়, কিন্তু আমার এখন থেকে ওইখানেই থাকতে হবে। তার মানে আমি তোমাদের বাসায় যেতে পারবো না। আরে মাত্র 6টা মাসই তো, তারপরে তো তুই আবার বাসায় ফিরে আসবি। না আঙ্কেল, আমি ভাবছি এবার একটা বাসা খুঁজবো। এই কথা আমার সামনে বলছিস? খবরদার তোর আন্টির সামনে কইতে যাস না, তাইলে তো 2টা ঠ্যাং ভাঙা ঘরে বসায় রাখবো। আন্টির সাথে আমি কথা বলে নিব। বাদ দে এসব কথা, এখন বাসায় গিয়ে রেস্ট কর। এই কলেজেরা, জানি তোমরা খুব এক্সাইটেড, তাই বেশি ওয়েট করাবো না। আমরা ডাইরেক্ট চলে যাব রবিবার। আর একটা কথা, স্টোরিটা কিন্তু একটা রোমান্টিক স্টোরি, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আরে আঙ্কেল, ঠিক ঠিকানা দিয়েছে তো? এটা বাসা না প্রাসাদ? কে আপনি, আর কাকে চাই? এটা মিস্টার সুবিনের বাসা তো? হ্যাঁ, কিন্তু ওনারা বাসায় নেই। কি দরকার আমাকে বলেন। আমি যে কে মিস্টার সুবিনের মেয়ের বডিগার্ড হিসেবে আমাকে রাখা হয়েছে। এই যে আমার আইডি কার্ড। ওকে, ভিতরে আসো। তোমার জন্য আমি রুটিন বানায় রাখছি। আমাদের প্রিন্সেস সকাল থেকে রাত পর্যন্ত কি করে, কোথায় যায়, সবকিছু। আচ্ছা, আপনি কি জানতে পারি? আমি এই বাসার কেয়ারটেকার। প্রিন্সেস এখনো ঘুমের থেকে ওঠেনি, ততক্ষণ তুমি তোমার রুমে গিয়ে আরাম করো। তোমার রুম নাম্বার 7। আর হ্যাঁ, প্রিন্সেস ঘুম থেকে উঠলে তোমার রুমে একটা অ্যালার্ম বাজবে, তারপর তুমি প্রিন্সেসের রুমের সামনে দাঁড়াবে। আর আপনার প্রিন্সেসের রুম কোনটা? তোমার রুমের ঠিক ডান দিকের রুমটা। এখন যাও নিজের রুমে। ওকে, থ্যাংক ইউ। ওয়াও, ছেলেটা তো খুব হ্যান্ডসাম। একবার প্রপোজ করে দেখা লাগবে, প্রেম করে নাকি। হ্যাপি বার্থডে টু মি। আজকে আমার লাইফের 19টা
খুব ছোট, কি জানি কত ছোট। আপনি কি ভুল করে এসে বললাম নাকি? কিন্তু এই ঘরটার সামনে তো আসতে বললো। ওই মেয়েটাকে, আবার সেই বাচ্চা মেয়েটাই বা কই? এক্সকিউজ মি, হ্যালো, আপনি কে? আমি প্রিন্সেসের নিউ বডিগার্ড। প্রিন্সেস কি এখনো ঘুমাচ্ছে? নিউ বডিগার্ড মানে আমার পারমিশন না নিয়ে বডিগার্ড রাখলো কি করে? সরি বাট আপনি কে? আমি কে? হ্যাঁ আপনি কে? আপনি না এইমাত্র বললেন আপনি প্রিন্সেসের বডিগার্ড, তা আপনি প্রিন্সেসকে চেনেন তো? জি না, এর আগে আমি তাকে কখনো দেখিনি। আমাকে শুধু এখানে দাঁড়াতে বলা হয়েছে প্রিন্সেসের জন্য। মনে হয় আমাকে চিনতে পারেনি, আমি কোনো উল্টোপাল্টা গল্প বানিয়ে চলে যাই। বললেন না তো আপনি কে? আমি প্রিন্সেসের দেখাশোনা করি। আপনি দাঁড়ান, প্রিন্সেস একটু পরে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। Run. A few moments later. মিস জেসি, মিস জেসি, হোয়াট হ্যাপেন্ড প্রিন্সেস? মাম্মি পাপা কোথায়? ওনারা তো তোমার জন্য গিফট আনতে গেছে। আজকে তোমার বার্থডে না? হ্যাপি বার্থডে প্রিন্সেস। মিথ্যা কথা বলবেন না, আমি জানি ওরা আবার বিজনেস ট্রিপে গেছে। ওহো প্রিন্সেস, ওটাই তো ওনাদের কাজ। আমার বার্থডে থেকে ওনার কাজটা অনেক বড়, তাই না? থাকবোই না আমি এই বাসায়। আরে প্রিন্সেস শোনো আমার কথা। এই বডিগার্ড কই তুমি? কি হলো? তুমি এখানে কি করো? প্রিন্সেস যে রাগ করে চলে গেল, জলদি যাও। প্রিন্সেস ও কখন বেরোলো? কখন মানে কেবলই তো বেরোলো। ওই মেয়েটা প্রিন্সেস না, আমি প্রিন্সেস, গরুর বাচ্চা। আরে যাও যাও, আর আটকাও। এই মেয়ে, তুমি কতক্ষণ আমার হাঁটায় নিয়ে বেড়াবা? গাড়ি নিয়ে আসতে কি হয়েছিল? গাড়ির তেল কি তোমার নানি ভরে দেয়? এই তুমি তো কিপটা গান গো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসে একটু কিপটামো কম করো। তোমার ভাগ্য ভালো যে আমি তোমার বয়ফ্রেন্ড। আরেকটা কথা, আমি কিপটা না, তুমি একটু বেশি খরচ করো। কি কইলি তুই বিলাই? দেখছো একটু সম্মান দেয় নাকি? সম্মান দিতে পারি, আগে ফুসকা খাওয়াও। এত সকালে ফুসকা কে খায়? আমি খাই, আমি দিনরাত 24 ঘন্টা সবসময় ফুসকা খাইতে পারি। তুমি খাওয়াবে নাকি তাই বলো? আরে কেন খাওয়াবো না? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড। চলো চলো, তোমারে ফুসকা খাওয়াই নিয়ে আসি। প্রিন্সেস দাঁড়াও, আমার কথা শোনো। আমি কেন আপনার কথা শুনতে যাব? আমি তো আপনাকে চিনিও না, আর আপনি আমাকে চিনেন না। ফাজলামো করার একটা লিমিট আছে। তুমি কেন আমাকে মিথ্যা বললে যে তুমি প্রিন্সেস না? আরে আমি কখন মিথ্যা বললাম? আমি তো সত্যি বলতেছি আমি প্রিন্সেস না। দাঁড়াও, তুমি আমাকে আবার কেন মিথ্যা বলতেছো? আরে আমি মিথ্যা বলি না, আমি জীবনে কোনোদিনও মিথ্যা বলি নাই। এইমাত্র তুমি বললে তুমি প্রিন্সেস না, তাহলে এটা কি মিথ্যা না? আরে আমি তো প্রিন্সেস না, আমার নাম তো তে। ওরা সবাই এমনি আমাকে প্রিন্সেস বলে ডাকে। সে যাই হোক, শোনো, আমি তোমার নিউ বডিগার্ড। এখন থেকে তোমাকে আমার কথা মতন চলতে হবে। ভালো মেয়ের মতন বাসায় চললে নাস্তা করবা। আমি আপনার কথা মতন কেন চলতে যাব? আমি আপনার খাই না পড়ি। তোমার আব্বু আমাকে তোমার দায়িত্ব দিয়েছে, তোমাকে কথা শুনতেই হবে। আরে পড়ে যাব আমি। আরে ওটা জঙ্কুত্তা না? সেটা আবার কোন কুত্তা? আরে তুমি চিনবা না, বসো তুমি, আমি আসতেছি। আমি বসে বসে আর কি করব? আমিও যাই জিমিনের পিছে পিছে। বাবা, রাস্তার মধ্যে আপনার সাথে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি মিস্টার জিয়ন। জিমিনা তুমি? যাক, চিনতে পারছো তাহলে। তো এটা কে, তোমার গার্লফ্রেন্ড? না, আমি ওর বডিগার্ডের জব করি। তাই তো ভাবি, তোমার কপালে গার্লফ্রেন্ড জোটা ভাগ্যের ব্যাপার। জিমিনি, এটা কে? আরে সুগা, এটা আসলে আমি জিমিনের এক্স বয়ফ্রেন্ড জংকুক। আপনি কে? আমি ওর বর্তমান বয়ফ্রেন্ড। আর জিমিনি, তুমি আমারে রেখে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো? না সুগা, তুমি ভুল বুঝতেছো। আমি তো জাস্ট ওরে দেখে এখানে আসছি। কি দেখতে আসছো তুমি? আরে আমি ওরে আর এই মেয়েটারে একসাথে দেখে আসলাম। আমি ভাবলাম জংকুকের নতুন গার্লফ্রেন্ড পটাইছে। কোন মেয়েটা? জংকুক তো এখানে একা দাঁড়িয়ে রয়েছে। তে কোথায় গেল? এই তোমাদের জ্বালায় আমার চাকরিটা যাবে। মেয়েটা তো কেবলই এখানে ছিল। তুমি মেয়ের কথা বাদ দাও আর আমার সাথে চলো। তোমার ক্লাস নিব আজকে আমি। আমারে রেখে এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসা? এই জংকুকের বাচ্চা, কই তুই? আমার মেয়ে কই? আপনি কে? আমি তের আম্মু। আমার মাইয়া কই? আমি তেকে খুঁজছি, খুঁজে পেলেই সাথে সাথে আপনাদের কল দিব। তোরা কি কাজে এই জন্য রাখছিস যে আমার মাইয়া ঘরেতে চলে যাবে? আপনাদেরই তো দোষ। প্রথমে আপনার হাজবেন্ড বলছে আপনার মেয়ে নাকি ছোট বাচ্চা, তারপরে তো দেখি আপনার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। আমাকে তো আপনার মেয়ের কোনো ছবিও দেওয়া হয়নি। এখন আপনারাই বলেন দোষটা কি আমার? আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা ঠিকানা দিচ্ছি, সেইখানে গিয়ে তুমি খুঁজো। আমার বিশ্বাসতে ওইখানেই গেছে। ওকে ম্যাম। কিছুক্ষণ পর জংকুক তেকে খুঁজতে খুঁজতে একটা ছোট নদীর কাছে চলে আসে। তুমি এখানে কেন আসছো? আমার এই জায়গা ভালো লাগে তাই আসছি। এখন থেকে তুমি আমার কথা মতো চলবে, বুঝেছো? আমাকে প্লিজ একটু একা থাকতে দেবেন, আমার ভালো লাগতেছে না। বাসায় চলো। আমি যাব না। তুমি যাবে না, তোমার ঘাট যাবে। জলদি চলো, তোমার কলেজ যাওয়ার সময় হয়ে গেছে। আজকে আমি কলেজে যাব না। তোমাকে যেতে হবে। আরে আজকে দিনে আমি কলেজ যাই না। কেন, আজকে কি? আজকে কি সেটা জানো আপনার কি? আজকের দিন নিয়ে আমার মাথা ব্যথা আছে নাকি? আমি এখন আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় যাব। আমাকে নিয়ে যেতে পারলে চলেন, না হলে আমি একা একাই হাঁটলাম। নিয়ে যাব, আগে বাসায় গিয়ে নাস্তা করে আসো তারপর। সত্যি নিয়ে যাবেন তো? পরে আবার প্রমিস ভেঙে ফেলবেন না তো? না, ভাঙবো না, চলো। আচ্ছা চলেন। বাসায় যাওয়ার পর প্রিন্সেস তুমি আসছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার ক্ষুধা লাগছে, খেতে দিন। হ্যাঁ প্রিন্সেস, আমি এক্ষুনি দিচ্ছি। তুমি তো ওনাকে কথাটা ভালোভাবেও বলতে পারতে।
এটা আমার বাসা, আমার যেমন খুশি সবার সাথে আমি কথা বলতে পারি। মুখ দেখে তো এত অসভ্য মনে হয় না। কি বললেন আপনি? কই কিছু না তো। এই নাও প্রিন্সেস তোমার নাস্তা, আমি তোমাকে খাইয়ে দিই। নাটক একটু কম করবেন মিস জেসি, ইদানিং দেখছি মানুষ দেখলে আপনার নাটক একটু বেশি জমে ওঠে। এইসব তুমি কি বলতেছো প্রিন্সেস? আমি তোমাকে কত ভালোবাসি। আপনার এত ভালোবাসেন আমার মোটেও সহ্য হয় না। আপনি দয়া করে আমাকে একটু নাস্তা করতে দিন। প্রিন্সেস তুমি এমন কথাটা বলতে পারলা? আমি নাকি নাটক করি? দেখছো তুমি নতুন বডিগার্ড। প্রিন্সেস এইভাবে কারোর সাথে কথা বলতে আছে? উনি না তোমার থেকে বয়সে বড়। দূর খাবোই না, গেলাম আমি আমার বেস্টির বাসায় কিছুক্ষণ পর। আরে বেস্টি তুই এত সকাল সকাল? আমি তো ভাবছিলাম তোর বাসায় যাব, তার আগেই তো তুই চলে আসছিস। এক মিনিট, এটা কে? আমি তোর নিউ বডিগার্ড জেজেকে। বডিগার্ড? ওহো, এখন বুঝতে পারলাম এত সকাল সকালে তোর এখানে আসার কারণ। মানে না কিছু না, তে ভিতরে এই বডিগার্ড তুমি এখানে দাঁড়াও। সরি আমি তেকে একা ছাড়তে পারবো না, আমি ওর 24 ঘন্টার বডিগার্ড। ও যেখানে যেখানে যাবে আমাকেও সেখানে সেখানে যেতে হবে। দেখো বডিগার্ড ভাই, আমার এখন বয়ফ্রেন্ড আছে, সে মারাত্মক টক্সিক। সে যদি জানতে পারে আমি অন্য কোনো ছেলের আমার বাসায় ঢুকেছি, সে জায়গায় আটকেল করবে। সেটা আমার প্রবলেম না, আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন। আচ্ছা দাঁড়াও আমি আগে কথা বলে দেখি। হ্যালো জিও বেবি। হ্যাঁ ইয়ুঙ্গি বলো। শোনো তে আসছে আমাদের বাসায়, তের সাথে একটা বডিগার্ডও আছে। আমি কি ওরে ঘরে বসতে দিব? বডিগার্ড ছেলে না মেয়ে? ছেলে। তাই লেখা দাও, বসতে দিতে হবে না। আরে উনি তো তেকে একা ছাড়বেন না, ওটা তো ওনার ডিউটি। আচ্ছা ঠিক আছে বসতে বলো, আমি এক্ষুনি আসতেছি। ওকে বেবি বাই, লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা বডিগার্ড তুমি ঘরে আসতে পারো, আমার বয়ফ্রেন্ড এক্ষুনি চলে আসবে। কেমন নিব্বা নিব্বি রে বাবা। কিছু বললে? আপনার বাসাটা খুব সুন্দর তাই বলতেছিলাম। আমি কিন্তু শুনে ফেলছি। বেস্টি হ্যাপি বার্থডে টু ইউ। বল কি খাবি? আজকে আমি তোর জন্য রান্না করব। আজকে প্রিন্সেসের বার্থডে? আমার কিছু খেতে ভালো লাগছে না, তুই চুপ করে বস এখানে। বুঝতে পারছি, দাঁড়া আমি এক্ষুনি আঙ্কেল আন্টির কাছে কল দিতেছি। তার ওনাদের সাথে কথা বলার কোনো দরকার নেই, আমি ওনাদের সাথে আর কথা বলতে চাই না। আমি চলে আসছি, হ্যাপি বার্থডে তে। থ্যাংক ইউ জেব ভাইয়া। ভালোই করছো চলে আসছো, আমি ভাবছিলাম তোমাদের বাসায় যাব। তোমাদের তো বলছি ভাইয়া আমাদের বাসায় যাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাদের সাথে এখানেই দেখা করে নিব। এক্সকিউজ মি, আপনাদের বাসায় অন্য মেম্বাররা কোথায়? অন্য মেম্বার দিয়ে তুমি কি করবা শুনি? আমার জানা দরকার, প্রিন্সেসের সব ইনফরমেশন নেওয়া আমার ডিউটির ভিতরে পড়ে। এই বডিগার্ড এখানে আমি আর ইয়ুঙ্গি থাকি। মানে উনি যে বললেন উনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাতে কি একসাথে কি থাকা যাবে না নাকি? আরে ওরা লিভিংয়ে থাকে। আচ্ছা এমনিতে আরবিরা মাসুদ হয়ে যাচ্ছে, তার উপরে এই সব। এই ছেলে কি বলতে চাও তুমি? আজকাল এসব সবাই করে। যাই হোক আপনাদের গার্জিয়ান কিছু বলে না? তাতে তোমার কি? আচ্ছা বাদ দাও, শোনো আমার কথা, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে বাসায় ফিরতে হবে। আজকে যেতে হবে না, আমার কাছে থেকে যা। না হো থাকতে পারবে না, পারমিশন নেই। আমার ব্যাপারে পারমিশন দেওয়ার তুমি কে? আমি তোমার বডিগার্ড, আর এমনিতেও আমার পারমিশনের কথা বলি নাই, তোমার আব্বুর পারমিশনের কথা বলছি। আমার ভালো লাগছে না, বেশি আমি বাসায় যাচ্ছি। আরে তে আরেকটু থেকে যা শোন। কি অবস্থা, মেয়েটা একটু শান্তি পেল না জীবনে। প্রিন্সেস দাঁড়াও, গাড়ি তো ওইদিকে, তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমি গাড়িতে উঠবো না আর বাসায় যাব না। এটা ফাজলামো করার সময় না প্রিন্সেস, তুমি সকাল থেকে এখনো কিছু খাওনি, এরকম করলে তোমার আব্বুকে আমি কি জবাব দিব? উফ আব্বু কোন আব্বুর কথা বলতেছো তুমি? যে আব্বু আমার কোনো কেয়ার করে না, তার মেয়ে বাঁচলো না মরলো সে খবর রাখার সময় নেই তাদের কাছে। সারাক্ষণ খালি বিজনেসের চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকা মানুষের কথা আমি কেন শুনতে যাব? তারা তো তোমার ভালোর জন্যই এসব করতেছে, যাতে তুমি ভালো থাকতে পারো। আমার ভালো আমাকে বুঝে নিতে দাও। এই সেম কাজ যদি তোমার আব্বু আম্মু তোমার সাথে করতো তাহলে কেমন লাগতো? ওকে ফাইন, অনেকক্ষণ ধরে তোমার বকবক শুনছি, এখন চুপচাপ বাসায় চলো, এরপর থেকে কিন্তু আমি আর ভালোভাবে বুঝাবো না। কি করবে তুমি? হ্যাঁ এরপর জঙ্কুক পেকে ঠাড়ায় এক চড় মারে আর কোলে তুলে বাসায় নিয়ে যায়। এই নাও খাবার আনছি, খেয়ে নাও। খাবো না আমি। আমি তোমার পারমিশন চাচ্ছি না, চুপচাপ করে খেয়ে নাও, না হলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তুমি ভাবতেও পারতেছো না। আমার এতদিন বাসার লোক জ্বালাইছে, এখন নতুন অবতার আইছেন আমার জ্বালাইছে। ভালোই লাগে না, সবাই মিলে জীবনটারে কেমন তেজপাতা বানায় ছেড়ে দিছে। আজকে যেহেতু তোমার বার্থডে তাই আজকের দিনটা তোমাকে আমি ছাড় দিচ্ছি, বাট কালকে থেকে তোমাকে আমার কথা মতন তোমার ডেইলি রুটিন ফলো করতে হবে। সত্যি বলছো? আজকে আমি যা খুশি আমি তাই করতে পারবো? পারবে, বাট লিমিটের বাইরে গিয়ে কিছু করতে যাও না। থ্যাংক ইউ বডিগার্ড। না বডিগার্ড না, বডিগার্ড নামটা ভালো লাগতেছে না, তোমাকে একটা নতুন নাম দিব। কি নাম দেওয়া যায়? কি নাম দেওয়া যায়? আমার নাম জেকে। আচ্ছা তোমার নাম হানি রাখলে কেমন হয়? আমার এসব উদ্ভট নাম একদম পছন্দ না। তাহলে তোমার নাম কুকু। না না কুকু না, কুকি। হ্যাঁ কুকি। কুকি? হ্যাঁ কুকি নামটা অনেক সুন্দর। মোটেও না। হ্যাঁ এটাই ফাইনাল। আজীব মেয়ে তো। জিন পাখি, ও জিন পাখি কই তুমি? আমি বাসায় এসে গেছি। জিন, ওই জিন। কি হলো? জিন সাড়া দেয় না কেন? কেউ আমার বউরে কিডন্যাপ করলো না তো? আমার জিন পাখিরে কিডন্যাপ করে নিয়ে গেছে। দূর মরণ, শান্তিতে একটু গোসল করতে দেয় না বুইড়া। আমি মরি নাই, হলো বাচ্চা রইছি। ও
বুঝো না, বাসায় এসে তোমার মুখখানা না দেখতে পারলে তো আমার ভালো লাগে না। নাটক কম করো প্রিয়, তোমার যে খিদে পাইছে এটা তোমার মুখ দেখেই বোঝা যায় প্রিয়। কেমনে বুঝলা? 22খানা বছর তোমার সাথে সংসার করতেছি, এইটুকুনি তো জ্ঞান থাকবেই আমার। আচ্ছা তুমি খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসি। A few moments later. শোনো, তোমার না একটা কথা বলার আছে। কি কথা বলো? জঙ্কুকের জন্য একটা মেয়ে দেখছি, মেয়েটা খুব সুন্দর, আমার এক পরিচিতর প্রতিবেশী। সে বলছে মেয়েটা নাকি ভারী লক্ষ্মীমন্ত। জঙ্কুকে বলে ওদের বিয়ের ব্যবস্থা করলে কেমন হয়? তোমরা নিজের ছেলের বিয়ের কথা না হবে জঙ্কুকের জন্য মেয়ে দেখে ফেলছো? আরে তুই কখন আসলি? এইমাত্র আসলাম। আর আমি না আসলে তো জানতেই পারতাম না যে আমার পিঠকে পিছে তোমরা এইসব প্ল্যান করতেছো। থাপড়ায়া কান ছিঁড়ে দেবো। তোর এখন বিয়ের বয়স হয়েছে শয়তান। আম্মু, তোমার মনে হয় জঙ্কুক এখন বিয়ের জন্য রাজি হবে? আমারও তাই মনে হয়। জঙ্কুক সবেমাত্র একটা কাজে ঢুকছে, ওকে এখন বিয়ের জন্য মত দিবে? আরে আমি কি ওরে কালকে বিয়ে করতে বলছি নাকি? আগে তো দেখাশোনা হোক তারপর না বিয়ে। আচ্ছা আম্মু, চলো প্ল্যান করি। চুপ কর তুই, আমরা কি ডাকাতি করতে যাইতেছি যে প্ল্যান করব? পরের দিন সকালে। প্রিন্সেস জলদি ব্রেকফাস্ট করে নাও, তুমি কলেজের জন্য লেট করতেছো। তোমাকে না কতবার বলছি আমি প্রিন্সেস না, আমি তে, আমাকে তে বলে ডাকবা। আচ্ছা ঠিক আছে, আগে মুখ সাফ করো। চলো আমি রেডি। কলেজে পৌঁছানোর পর শোনো তে, আমি তোমাকে ছুটির পর ঠিক এইখান থেকে পিক করব। ছুটির সঙ্গে সঙ্গে তুমি চলে আসবা। আচ্ছা ঠিক আছে, বাই। হ্যালো মিস্টার সুবিন, বলুন। শোনো, তের কলেজ ছুটির পর ওকে একটা টিউটরের কাছে নিয়ে যাবে। ঠিকানাটা তোমার ফোনে আমি সেন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, তে কিন্তু ওইখানে যেতে চায় না। যে এইভাবেই হোক তোমাকে নজর রাখতে হবে যেন তে ভালোভাবে পড়াশোনা করে। তে কেন সেখানে যেতে চায় না আপনাকে বলেনি? না, ও বলেনি। ও খালি বলছে ওর ওইখানে পড়তে যেতে চায় না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। এরপর জঙ্কুক তের ছুটির পর তেকে নিয়ে টিউশনে যায়। এই কি, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? কারণ তোমার আব্বু বলছে এখানে তুমি টিউশন পড়বে। আমি যাব না। ভালোভাবে যাও, না হলে তোমাকে জোর করে রেখে আসতে আমি বাধ্য হব। প্লিজ এই জিনিসটা নিয়ে জোর করো না, আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? কি সমস্যা? আমি বলতে পারবো না। বাহানা মেরে কোনো লাভ হবে না, তোমাকে পড়াশোনা করতেই হবে। আমি পড়াশোনা করতে রাজি, কিন্তু এই জায়গায় না। দেখো, তোমার কথা আমি বুঝতে পারছি। মনে হয় এই টিচার খুব পড়া দেয়, তাই না? ঠিক আছে, আমি তোমাকে পড়া করতে হেল্প করে দিব। এখন যাও। আমি যাব না। কি সমস্যা? এরে আমি এখন পড়তে পাঠাই কি করে? কি জন্য এ পড়তে যেতে চাচ্ছে না? কিছু তো একটা ব্যাপার আছে। আমি তোমার পায়ে ধরতেছি, প্লিজ আমাকে এখানে পাঠাও না। দেখো তে, ভয় পেও না। আমি তোমার জামায় ছোট্ট একটা ক্যামেরা লাগিয়ে দিচ্ছি। তুমি ভিতরে যাও, কোনো সমস্যা হলে আমি দেখে নিব। সত্যি তো? হ্যাঁ সত্যি। আমি সব সময় তোমার পাশে আছি, তুমি সব সময় আমাকে তোমার পাশে পাবে। এখন যাও, আমি বাইরেই আছি। এরপর তে টিউশনের জন্য ভিতরে চলে যায়। তারপর যা হয়। মে আই কাম ইন স্যার? ও মাই গুডনেস, কে এসেছে আজকে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তে মাই ডার্লিং, তুমি এতদিন পর যে আমার কাছে আবার ফিরে আসবে আমি তো ভাবতেও পারিনি। স্যার, আমি এখানে টিউশনের জন্য আসছি, আপনার জন্য না। দ্যাটস রাইট, বাট টিউশন তো আমি তোমাকে পড়াবো। দেখেন স্যার, আপনি ভালোভাবে পড়াবেন নাকি আমি চলে যাব? কোথায় যাবে তুমি? হ্যাঁ, তুমি জানো তোমাকে এতদিন দেখিনি বলে আমার ভিতরটা কেমন করতেছিল। আপনি তো জঘন্য মানুষ, আপনার আসল চেহারা যদি বাইরের সবাই জানতে পারে না। কি করে জানতে পারবে? তুমি তো এর আগেও আমাকে বদনাম করার চেষ্টা করছিলা, পারছো কি আদৌ? আর আজকে যখন তুমি নিজে এসে আমার কাছে ধরা দিয়েছো, তোমাকে ফিরে যেতে দেই কি করে বলো? আপনি আমার থেকে দূরে থাকুন, বুঝতে পারছেন? কি যে বলো তুমি তে ডার্লিং, তোমাকে আবার কাছে পেয়েও দূরে থাকবো? হোয়াট আ জোক বেবি। সেদিন তো তুমি পালাই গেছিলা, কিন্তু আজকে পালাতে পারবে না। তে ডার্লিং, এমন করে কেন বলতেছো? আমি তো শুধু তোমাকে একটু এই কেন তুই? তোর বাপ। জঙ্কুক টিউশন টিচারের এইসব ঘটনাগুলো ক্যামেরায় রেকর্ড করছিল, আর সেটা দেখে টিউশন টিচারকে পুলিশের কাছে ধরায় দেয়। আর ইয়নজুন সুবিনকে এই ঘটনাগুলো বলে। তারপর তারা জেকে দায়িত্ব দেয় তেকে বাড়ি বসে টিউশন পড়ার। মানে এবার থেকে মিস্টার জিকে তেকে পার্সোনালি পড়াবে, না মানে বই পড়াবে। দিন দিন একটু বেশি মাসুদ হয়ে যাইতাছিস না? সবুর বাচ্চা, তোর আজকে খাইছি। প্রিন্সেস, কোথায় তুমি? কি হয়েছে বলেন? তোমার সেই হ্যান্ডসাম বডিগার্ড কই? তাকে নিয়ে আপনার কি? হ্যাঁ, এমন করে কেন বলছো প্রিন্সেস? আচ্ছা শোনো, তোমার পাপা ফোন করেছিল। ওনাকে মিস্টার সুবিন বলুন। ওই তো, তাই তো বললাম। যাই হোক, মিস্টার সুবিন বলেছেন ওনার এক বিজনেস পার্টনারের ছেলের বার্থডে, ওনারা তো আসতে পারতেছেন না, তাই তোমাদের সেখানে যেতে হবে। কোথায় যেতে হবে? এই তো এই ঠিকানায় যেতে হবে, দেখো। আচ্ছা ছাড়ো, তোমাকে দেখতে হবে না, আমি যাই তোমার বডিগার্ড ব্যাটারে দেখাই। এই দাঁড়ান, ঠিকানাটা আমাকে দিন, আমি গিয়ে জেকে বলে দিচ্ছি। না না, আমি ওটা খুঁজে বলে দেবো।
যাই হোক, এই নাও ঠিকানা। সব এখন জেগে কোথায় খুঁজতে হবে? আমার মনে হয় এখন রুমেই থাকবে, আর কোথায় থাকবে? অনেক এক্সারসাইজ হয়ে গেছে আজকে। এই কিতে, তুমি এখন আমার রুমে? তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? পাপার এক বন্ধু ছিল, বার্থডেতে আমাদের যেতে হবে কাল। এই নাও অ্যাড্রেসটা রাখো। ওকে, বুঝতে পেরেছি। এখন রুমে যাও, আমি একটু পরে তোমাকে পড়াতে যাব। খালি পড়া পড়া করা কেন? এত পড়তে ভালো লাগে নাকি? আমি ওইসব জানি না, পড়া করতেই হবে। যাও এখন চুপচাপ পড়তে বসো। কিছুক্ষণ পর। আচ্ছা কুকি, তুমি আর কি কি পারো? কি কি পারি মানে? আমি সব পারি। আচ্ছা, তুমি মেয়ে হয়ে দাঁড়াতে পারবা? পড়তে বসে এসব কি ফাজলামো হচ্ছে তে? আমার আজকে পড়তে ভালো লাগতেছে না, আমি পড়বো না। পড়বা না তো কি করবা তুমি? চলো গল্প করি। দাঁড়াও, আমি লাঠিটা নিয়ে আসি। লাঠি মানে? আবার লাঠি কিসের? তুমি তোমার মুখের কথা শুনবা না, তাই লাঠি দিয়ে তোমার কথা শোনাবো। তুমি খুব বাচ্চা, আমার কোনো কথা শোনো না। আমি বলছি আমি এখন পড়বো না, আমার পড়তে ভালো লাগতেছে না। কি জ্বালা, তুমি এখন পড়বা না তো কি করবা? আমি বাইরে ঘুরতে যেতে চাই, আমার ক্ষুধা লাগছে। চলো তাহলে তোমার আগে ঘুরায় নিয়ে আসি, কিন্তু বাসায় এসে কিন্তু আবার পড়তে হবে। আচ্ছা, বাসায় এসে পড়বো, প্রমিস। এই তো গুড গার্ল, তুমি রেডি হয়ে আসো, আমি বাইরে ওয়েট করতেছি। তারপর তারা দুজনে বাইরে গেল। কুকি, চলো এই দোকানটা থেকে আইসক্রিম নিয়ে আসি। তুমি রাস্তার এইসব দোকান থেকে আইসক্রিম নিবে? কেন, এখান থেকে নিলে কি সমস্যা? না মানে, ও বুঝতে পারছি, তুমি ভাবতেছো এত বড় লোকের মেয়ে হয়ে আমি রাস্তার জিনিস পছন্দ করি কি করে, তাই না? হ্যাঁ, আসলে আমার আম্মু এইসব দোকান থেকে খাবার বেশি পছন্দ করে, তাই আমি আম্মুর সাথে রাস্তায় বের হলেই রেস্টুরেন্টে না গিয়ে এইসব দোকান থেকে খাবার খাই। আর জানো, আমার এইসব খাবারগুলো খুব টেস্টি লাগে, যেমন ফুচকা, আইসক্রিম, ঝালমুড়ি। ও আচ্ছা, ওইটা আমাদের ক্লাসে তে না? হ্যাঁ তো, ওরে কি আর ভোলা যায়, সবচেয়ে ফেমাস মানুষ বলে কথা। ওই দেখ, সাথে আবার কারে নিয়ে বের হইছে। বড় লোকেদের এমনই ব্যাপার ভাই। কারা ওরাতে? তোকে বাদ দাও, চলো বাসায় যাই। তেয়ন, তোর মনে আছে কলেজের মধ্যে কে যেন বড় কথা বলে বেড়াতো? কোনো ছেলের এই পাত্তা দিব না। মনে নাই আবার? ওর নামে তো আর কত ঘটনাই শুনলাম, কলেজে তো ওর নাম এখন সরকারি মাল। কি বাসায় চলো। দাঁড়াও, আগে ওদের একটু হিসাবটা বুঝাই দিয়ে আসি। বাসায় আসার পর কি হয়েছে আমাকে বলো, কান্না থামাও আগে। কি শুনতে চাও তুমি? যেটা কেউ জানতে চায় না সেটা তুমি কেন জানতে চাও? আমি তোমার ভালোর জন্যই বলতেছি, বলো কি হয়েছে। আমি আর পারছি না কুকি, আমার দম বন্ধ আসতেছে। যবে থেকে আমি প্রফেসর ব্রাইটের কাছে টিউশনের জন্য গেছি, তবে থেকে আমার লাইফটা হেল হয়ে গেছে। কি হয়েছে আমাকে সবটা খুলে বলো। আমাদের কলেজে অনেকে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি কাউকে পাত্তা দিই নাই, কারণ আমি একটা ছেলেকে ভালোবাসতাম। সেই ছেলেটা আমাকে মাঝে মাঝে অনেক উল্টোপাল্টা কথা বলতো, অনেকবার উল্টোপাল্টা কাজ করার জন্য জোরও করছে, কিন্তু আমি ওকে কখনো সমর্থন করতাম না। এরপর থেকে ওই ছেলেটা আমার উপর রাগ করতে শুরু করে, আর ওর সাথে সাথে যারা আমাকে লাইক করতো তারাও আমার সাথে রাগ করতে শুরু করে। তারপর পাপা আমাকে একদিন ব্রাইট স্যারের টিউশনে নিয়ে যায়। প্রথম কিছুদিন সেখানে আমি ভালোভাবে পড়াশোনা করি। তারপর কি তে বলো। তারপর থেকে আমি বুঝতে পারি যে স্যারের আচরণ ঠিক না, আমাকে অনেক অশ্লীল ইঙ্গিত করতে শুরু করে। এরপর একদিন স্যার আমাকে অনেক জোর করে, আমি যেমন তেমন ভাবে সেখান থেকে বেরিয়ে আসি। পরে আমি সবাইকে এই কথা জানাই, কিন্তু প্রফেসর ব্রাইটের এমন আচরণ কেউ বিশ্বাস করেনি, সবাই আমাকেই ভুল বুঝছে। ভুল বুঝছে তার মানে? যে ছেলেটার সাথে আমার রিলেশন ছিল, কোনোভাবে তার কাছে খবরটা চলে যায়, আর সে তার ইচ্ছে পূরণ না করতে পারার রাগে পুরো কলেজে ছড়িয়ে দেয় যে প্রফেসর ব্রাইট আর আমার মধ্যে অবশ্যই কিছু একটা হয়েছে। আর প্রফেসর ব্রাইটকে পুলিশের হাতে ধরে দেওয়ার পর সবার সন্দেহ আরো বেড়ে গেছে। সবাই বলতেছে তে এতদিন আমার কাছে পড়তে গেছে, এমনি এমনি তো আর তেকে ছেড়ে দেয়নি। একটা কেউ ছাড়বো না আমি। তুমি এই কথা আমাকে আগে কেন বলনি? বাদ দাও তো তুমি সবার কথা, তুমি আগে আমাকে ওই ছেলেটার ঠিকানা দাও, তারপর বাকিটা আমি বুঝে নিচ্ছি। ঝামেলা তো আমি করেই ছাড়বো। তে কুকিকে ছেলেটার ঠিকানা দিতে চায়নি, কিন্তু কুকি জোর করে তার মুখ থেকে ছেলেটার নাম ঠিকানা জেনে সাথে সাথে বেরিয়ে পড়ে। এরপর রাত 9টা বেজে যায়, তে কুকির জন্য ওয়েট করতে থাকে। এরপর কুকি বাসায় আসার সাথে সাথে তে যেটা করে। কোথায় গেছিলা তুমি? গায়ে এত রক্ত কেন? আর মুখে এটা কি
কিছু হয়নি, তোমাকে এরপর থেকে আর কেউ উল্টোপাল্টা কথা বলবে না। খুকি তুমি কি খুন করে আসছো? না এখনো করিনি, কিন্তু ভবিষ্যতে দরকার পড়লে তাই করব। কেন করতেছো মানে তোমার আব্বু যে মাসে মাসে আমারে টাকা দিয়ে পুষতেছে তা আমার কি কোনো দায়িত্ব নাই? তুমি আব্বু আর টাকার কথা বাদ দিয়ে আর কিছু বলতে পারো না? না পারি না, লাইফে টাকা না থাকলে কতটা জ্বালা সহ্য করতে হয় সেটা তুমি বুঝতে পারবা না। সরি তে, আমার ভুল হয়ে গেছে, কান্না করো না প্লিজ। এই দেখো তাকাও আমার দিকে। যাও এখন রুমে গিয়ে ঘুমাও। না এখন ঘুমাইতে হবে, কালকে সকালে কলেজ আছে। চলো আমার সাথে। কি বলতেছো তুমি? আমি তোমার বেডরুমে যাব? হ্যাঁ চলো, নাইলে সারা রাত আমি ঘুমাইতে পারবো না আর কালকে সকালে কলেজে যেতে পারবো না। উফ কি যন্ত্রণা, এখন আমি কি করি? আরে চলো না, আমি কিছু করব না। কি করার কথা বলতেছো তুমি? উফ আমি জ্বালাতন করার কথা বলছি, আর আমি ঘুমাই গেলে তুমি তখন নিচের রুমে চলে যাও। আচ্ছা ঠিক আছে চলো। তারা রুমে যাওয়ার পর, আচ্ছা কি তোমার বাসা কোথায়? তা জেনে তুমি কি করবা? আমার লাইফের ব্যাপারে কি জানতে চাও তুমি? এই যেমন তোমার বাসা কোথায়, তোমার ফ্যামিলিতে কে কে আছে, না তুমি ছোটবেলায় কি কি শয়তানি করছো? আমার ছোটবেলায় আমি তো কোনোদিনও শয়তানি করার সুযোগই পাই নাই। মানে কি বলতেছো? আমার আম্মু মারা গেছিলেন যখন আমার 5 বছর বয়স, তারপর আব্বু আবার বিয়ে করে। নতুন আম্মু আসার পর থেকে মনেই পড়ে না যে কোনোদিনও শয়তানি ফাজলামি করছি কিনা। সরি কুকি, আমি বুঝতে পারিনি, আমারে মাফ করে দাও। তুমি সরি বলতেছো কেন? এটা তো আমার ভাগ্যের দোষ। আচ্ছা তোমার নতুন আম্মু এখনো তোমার জ্বালাতন করে? না, আমার যখন 12 বছর বয়স তখন আমার আব্বুও মারা যায়। তারপর থেকে নতুন আম্মু আমাকে দিয়ে অনেক খাটাইতো আর পয়সা রোজগার করার জন্য বলতো, ঠিক মতন খাইতেও দিত না। কি অবস্থা, তোমার সেই নতুন আম্মু এখন কোথায়? জানি না, আমি বাসা থেকে চলে আসছি অনেকদিন আগে, কারণ উনি আমার লেখাপড়া বন্ধ করে দিতে চাইছিলেন। এখন তুমি কই থাকো? কেন তোমার বাসায়? আরে আমি বলতে চাইছি ওইখান থেকে চলে আসার পর তুমি কই থাকতা? ও আচ্ছা দাঁড়াও বলতেছি। আমি যেখানে থাকতাম সেখানে আমার একটা ফ্রেন্ড বেড়াইতে আসতো, বলতে পারো সে আমার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমি এখানে চলে আসি ওর বাসায়। ওর আব্বু আম্মু অনেক ভালো, আমাকে নিজের ছেলের মতন ভালোবাসে। আমাকে 3 বছরের আর্মি ট্রেনিং করাইছে, আর আমার এই বডিগার্ডের কাজটাও তারাই ঠিক করে দিছে। আমাকে মাফ করো কুকি, না জেনে তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলছি। কোনো ব্যাপার না। আচ্ছা তুমি এখন চুপ করে ঘুমায় পড়ো, কালকে অনেক কাজ আছে। আরে ভুলে গেছো, কালকে তোমার ভার্সিটি যেতে হবে, তারপর সেখান থেকে এসে তোমার আব্বার বন্ধুর বাসায় যেতে হবে। ইস রে দেখছো, ভুলে গেছিলাম। ঠিক আছে, গুড নাইট। তারপর জঙ্কুক ঘুমাতে চলে যায়, আর এরপর আমরা সোজা চলে যাব পরের দিন বিকালে, যখন তে আর জঙ্কুক তের বাবার বন্ধুর বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আরে তে আর কত সাজবা, জলদি আসো, জলদি জলদি আমার বাসায় ফিরতে হবে। কুকি দেখো তো কেমন লাগছে। এত সাজার দরকার কি, এমনিতেই তো ভালো লাগে। সত্যি বলতেছো আমাকে ভালো লাগে তোমার? তে এসব কি বলতেছো তুমি? বলছি আমাকে তোমার ভালো লাগে না? তে আমাদের লেট হয়ে যাচ্ছে, জলদি আসো। চলো আনরোম্যান্টিক ব্যাটা একটা। ওরা বার্থডে পার্টিতে পৌঁছানোর পর, আরে তে মামনি আসো আসো, তুমি যে আসছো আমি অনেক খুশি হইছি। তোমার আব্বু আম্মু আসলে আরো বেশি খুশি হইতাম। ওনাদের আসার খুব ইচ্ছা ছিল আঙ্কেল, কিন্তু কাজের জন্য আসতে পারেনি। কোনো ব্যাপার না, তুমি আসছো এতেই হবে। আসো আমার ছেলের সাথে পরিচয় করায় দিই। এই যে আমার ছেলে সুগা, আর সুগা এটা তোমার সুবিন আঙ্কেলের মেয়ে তে। হাই তে। হ্যালো। এরে কেমন জানি চেনা চেনা লাগে। আচ্ছা তোমরা কথা বলো, আমি যাই দেখি আমার বউটা কই গেল। এই ছেলে তুমি এইখানে? সুগা ভাইয়া আসলে আমার পার্সোনাল বডিগার্ড। আপনাকে কোথায় যেন দেখছি বলে মনে হচ্ছে। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? আমি জিমিনের বয়ফ্রেন্ড। এই যা, কোথায় এসে পড়লাম আমি। তোমরা দুইজন দুজনকে চেনো? না মানে হালকা পাতলা। এক সেকেন্ডে জিমিনিটাকে? জিমিনি আমার গার্লফ্রেন্ড। না মানে জিমিনি আমার এক্স গার্লফ্রেন্ড, আর জিমিনি আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। কি ব্যাপার, আমার এই কি কথা? জঙ্কুক না মানে জঙ্কুক তুমি? তোমার এখানে আসতে কে বলছে? পুরনো বয়ফ্রেন্ড দেখলে খালি ছুটে আসতে মন চায়, তাই না? সুগা বিশ্বাস করো, আমি তোমার কাছে আসছি, আমি তোমারে দেখিই নাই। এই যে ভাই শোনেন, আমার আর জিমিনের মধ্যে একটা সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সেটা অনেকদিন আগে শেষ হয়ে গেছে। আর এখন আমার আর জিমিনের মধ্যে কোনো যোগাযোগ নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা শুনে নাও, আজকে আমার আর জিমিনের এনগেজমেন্ট, পরে আবার কান্নাকাটি করবে না তো? সুগা কান্না করে মরে গেলেও আমি ওর কাছে যাব না, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমারে থাকবো। আচ্ছা জিমিনি যেহেতু আমার কাছে থাকবে তাই তুমি কান্না করে মরগা, আমার কিছু যায় আসে না। ওকে চলো আমরা আগে খেয়ে আসি। সবে তো আসলাম। তাতে কি হয়েছে, পরে যদি খাবার শেষ হয়ে যায় আর তুমি জানো না অনুষ্ঠান বাড়ি গিয়ে সবার আগে
বাবা, এই যে একটা বড় লোকের মেয়ে, সেই স্ট্যান্ডার্ডটাই ভুলে গেছে। আসলে আম্মু আর বাবা সবসময় এখানে সেখানে চলে যায়, তো তাই আমি ইয়ঙ্গির সাথে সব জায়গায় যাই। ও এইবার বুঝতে পারছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমার একমাত্র ছেলের বার্থডেতে সবাই নানান রকম গিফট দিয়েছে, কিন্তু আমি আমার ছেলেরে যা গিফট দিছি রে বাবা, ও কোয়া যায় না। তুই ঠিক করে রাখো না, নাকি আমি আসবো ঝাড়ুটা নিয়ে? আমার খাওয়া সব জ্বালাইছে। না, আসলে আমার ছেলের আজকে তার জীবন সঙ্গিনী বেছে নিতে চলেছে এবং আমি তাদের এনগেজমেন্ট এইখানেই করাবো। এই সুগা, এই দিকাই, এই নে আংটি পরা জলদি। আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের বাচ্চা, বিয়ে হয় না এখনো। হ্যাঁ, ফাইনালি জিমিনের বিয়েটাও হয়ে গেল। এবার আমাদের হবে। কি বললে? বলছি আমাদের বাসায় যেতে হবে। ও হ্যাঁ, চলো। এরপর দেখতে দেখতে 5 মাস কেটে গেল। এই 5 মাসের ভিতরে আমাদের তে কুকির জন্য পুরো পাগল, কিন্তু জংকুক তেকে পাত্তাই দেয় না। তাই তে ঠিক করছে আজকে কুকিকে প্রপোজ করেই ছাড়বে। অন্যদিকে জংকুক সুবিনের কাছে 4 ঘন্টা ছুটি চাইছে, যেটা তে জানে না। এবার চলো স্টোরিতে ঢুকি। তে, তুমি মিস জেসির সাথে কলেজ চলে যাও, আজকে আমি নিয়ে যেতে পারবো না। কেন, তোমার কি শরীর খারাপ করছে? না, আমার কিছু হয়নি, আমার একটা জায়গায় যাওয়া লাগবে। কোথায় যাবে তুমি? সেটা আমি তোমাকে বলতে পারবো না। কেমন করতে যাচ্ছো যেটা আমাকে বলা যাবে না? তে কলেজে যাওয়ার পর। কি রে, মুখখানা এরকম শুকাই গেছে কেন? কুকিকে জন্য গেছে, আমারে বলে যায় নাই। আরে তার কোনো ব্যক্তিগত কাজ থাকতেই পারে, সেইটাই তো আমি জানতে চাই। কি এমন কাজ যেটা আমারে বলে যাবে না? আরে বাদ দে না, যদি কোনো মেয়ের সাথে দেখা করতে যায়। হ্যাঁ, সেটাও হইতে পারে। হ্যান্ডসাম না খুব? কি বললি তুই, শুনতে পাই নাই। বলছি কুকি হ্যান্ডসাম না, তাই। গুড, এটা আমি রেকর্ড করে ফেলছি। এখন এটা আমি জিও ভাইয়ারে পাঠাবো। ভাই এই কাজটা করিস না প্লিজ, হবে আমার জায়গায় কবর দিবে। আচ্ছা তাহলে আমার হেল্প কর। কি হেল্প? কুকিরে ফলো করব। ফলো কেমনে? কুকি ফোনে আমি ট্র্যাকার সেট করছি, আমার ফোনে জিপিএস দিয়ে দেখা যাবে। তুই খালি আমার সাথে থাকবি। আচ্ছা, এবার মেয়েকে নিয়ে আসুন। বাহ, ভারী মিষ্টি দেখতে তো। তোমার নাম কি মা? আমার নাম লালিসা। ও আম্মু, শোনো, রান্না বান্না পারে নাকি? চুপ থাক তুই। আচ্ছা মা, তুমি পড়াশোনা কতদূর করছো? আমি মেট্রিক পাস। মেয়ে আমার ভারী লক্ষ্মীমন্ত, বাসা সব কাম জানে। তা তো ভালো কথা। মেয়ে মানুষ কাজ না জানলে চলবে কি করে? বাঙ্গু, তুই চুপ থাকতে কইছি কিন্তু। দেখেন, মেয়ে দেখে তো আমাদের খুবই পছন্দ, আর কারোর আপত্তি আছে বলে তো আমার মনে হয় না। আপত্তি আছে মাই লর্ড? ও নো, আমার আপত্তি আছে এই বিয়েতে। তে, তুমি এইখানে? তুমি আপত্তি করার কি? বিয়েটা কি তোমার হইতাছে নাকি? এই মেয়েকে তুমি এভাবে কারোর বাসায় ঢোকে? আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমি তে। আমি জংকুককে ভালোবাসি আর আমার সাথে জংকুকের বিয়ে দিতে হবে। তে, এসব কি বলতেছো তুমি? চুপচাপ বাসায় যাও। এই জংকুক, এই মেয়ে কি সব বলতেছে? আমি আপনাদের সব ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। আমি তে, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ভবিষ্যতে ভালো কোনো কাজবাজ করে নিব। আমি বাসার কোনো কাজবাজ পারি না, কাজের লোক রেখে নিব। আর আন্টির স্কিন কেয়ার মেকআপের সব খরচা আমার। আমি রাজি। ওকে, এবার বাঙ্গু। আরে আমি বিয়ঙ্গু। যাই হোক, তোমার যখন যা প্রয়োজন তুমি আমাকে বলবে, আমি সব এনে দিব। কি সত্যি বলতেছো? একদম সত্যি। আমিও রাজি। আর আঙ্কেল, আপনার অফিসের প্রমোশন করে দেওয়ার দায়িত্ব আমার। এবার বলেন, আপনি আমার বিয়েতে রাজি? ইয়েস, বিয়ে গ্রান্টেড। কি বিয়ে গ্রান্টেড? তুমি জানো ওকে? না, কে ও? ও মিস্টার সুবিনের একমাত্র মেয়ে কিম তেয়ং, আমি যার বডিগার্ডের কাজ করি। আমার চাকরি শেষ। আরে মা, তুমি দাঁড়ায় আছো কেন? বসো বসো। ওঠেন আগে, নিজের বাসায় যাইয়ে বসেন। আমার মাইয়া দেখতে এসে অন্য মাইয়ের সাথে বিয়ে ঠিক করছেন, আবার আমার ঘরে বসবে। বেরোন আমার বাসাতে। এই শাকচুন্নি, আমার হবু শাশুড়ি আমার নামে একটা বাজে কথা বললে বাসায় গুন্ডা পাঠিয়ে দেব, বুঝতে পারছেন? চুপ করো তুমি। আজকে বাসায় চলো, তারপর তোমাকে দেখাচ্ছি। তুমি একা যাও, আমি আমার শাশুড়ি আমার কাছে থাকবো। তুমি এইভাবে কথা শুনবা না। এই বডিগার্ড, থেকে কিছু করলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আরে জংকুক, ছাড় না। তে, বাসায় চলো। বাসায় যাওয়ার পর কি শুরু করছো কি তুমি? কে বলছিল খারাপ পাকনামি করে যেতে? আস্তে কথা বলো, মিস জেসি শুনতে পারলে প্রবলেম হবে। আগে তুমি বলো, তুমি সেখানে কেন গেছো? আরে তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? চুপ করো তুমি, এখানে চুপ করে বসে থাকবো যতক্ষণ না আমি ফিরে আসবো। কই যাও তুমি? চুপ করে বসতে বলছি না। জংকুক বেরিয়ে যাওয়ার পরেই তার মনে পড়ে যে সে তেকে বকতে বকতে সেখানে তার ফোনটা ফেলে রেখে গেছে। আর সে ফোনটা নেওয়ার জন্য যেই বাসায় যায়, সে দেখে ওহো, প্রিন্সেসের ভাগ্যটা কি খারাপ। তোমাকে জংকুক কেনই বা পাত্তা দিবে? তোমার মতো একটা স্টুপিড মেয়ে। শাট আপ মিস জেসি, মুখ সামলে কথা বলো। আমি কিন্তু সে ছোট বাচ্চা নই এখনো। কি করবে তুমি আমার? তুমি ভালো করে জানো তুমি আমার সাথে পারবে না। কি
সম্পত্তি সবার সামনে নাটক করে এমন ভালো মানুষই দেখাইছি যে তোমার কথা এখন কেউ বিশ্বাসই করবে না। তাহলে তোর বেঁচে থাকার কোনো দরকার নেই রে তে, আমি তোরে মেরে জঙ্কুকের ঘাড়ে দোষ চাপাই দিব, তারপর তোর আব্বু আম্মুরে মেরে আমি হব এই সম্পত্তির মালকিন। এই স্বপ্ন তোর কোনোদিনও পূরণ হবে না শয়তান বেটি। কি বললি তুই? আচ্ছা তাহলে এই ব্যাপার, তে তাহলে আমার ভুল কিছু বলেনি। যে কে তুমি? তুমি তো বাইরে গেছিলা। ভাগ্যিস আবার ফিরে আসছি, না হলে তো তোমার এই আসল চেহারাটা অজানাই থাকতো। এখন তৈরি হয়ে যাও জেলে যাওয়ার জন্য। কে বিশ্বাস করবে তোমাদের কথা? মিস্টার সুবিন আমাকে চোখ বন্ধ করে ভরসা করে। আফসোস, সেই ভরসাটা তুমি আজকে নিজের হাতে ভেঙে দিছো। মানে কুকি ফোনটা আমার কাছেই ছিল, তুমি যে কথাগুলো আমারে বললে সবকিছু আমি ভিডিও রেকর্ড করে রাখছি। এখন এটা খালি মাম্মি পাপাকে পাঠানো বাকি, তারপর ইউ উইল ফিনিশ। অসম্ভব, এটা হতে পারে না, ফোনটা আমার কাছে দে এখনি। কত সুখ, কুকি ধরো তো বেটিরা। এরপর থেকে ওই ভিডিওটা পুলিশকে দেখায় আর অ্যাটেম্প টু মার্ডারের কেসে জেসি জেলে চলে যায়। অন্যদিকে সুবিন নিয়ন্ত্রণ খবর পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসে। এরপর একদিন, মিস্টার সুবিন, মে আই কাম ইন? হ্যাঁ জঙ্কুক আসো। স্যার আমি বলতে আসছি যে আমার জবটা তো 6 মাস পর্যন্ত ছিল আর আপনারাও এখন চলে আসছেন, তো আমি কি, হ্যাঁ আমিও ভাবছিলাম তোমাকে বলবো, তুমি খালি আজকে তেকে কলেজ থেকে নিয়ে আসো, কালকে থেকে তোমাকে আর ওই কাজ করতে হবে না। আর তুমি যদি চাও আমি আমার কোম্পানিতে তোমাকে একটা ভালো কাজ দিব। তার দরকার হবে না স্যার, থ্যাংক ইউ এন্ড গুড বাই। জঙ্কুক সুবিনের অফিস থেকে বেরোনোর পর, আজকে আমার শেষ ডিউটি, কালকে থেকে তের মুখও দেখতে পারবো না, খুব কষ্ট হচ্ছে। আমি থেকে কি বলবো? না আমি থেকে কিছু বলতে পারবো না, আমার এত কষ্ট হচ্ছে কেন? কি ব্যাপার কুকি এখনো আসলো না কেন? তে গাড়িতে উঠো। আজকে এত লেট হলো কেন কুকি? এমনি। তুমি তো এমনি এমনি লেট করো না, তুমি তোমার ভার্সিটির আশেপাশে থাকো। কি হলো, কথা বলতেছ না কেন? এই কুকি কি হয়েছে তোমার? এত কথা কেন বলো? তুমি চুপ করে বসে থাকো না। শয়তান বেটা একটু ভালোভাবে কথা বলতে পারে না। এরপর কুকি থেকে বাসায় পৌঁছে দিয়ে আসে আর বাঙ্গুর কাছে চলে যায়। সেখানে যাওয়ার পর, কি রে হঠাৎ আমার বাসায়? কেন তোর বাসায় আসা যাবে না? আরে এমন করে কেন বলতাছিস? তোর বাসায় কি আমারে থাকতে দিবি কিনা তাই কর। কেন থাকতে দিব না? যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাক। যতক্ষণ না, বল যতদিন। মানে আমার চাকরির মেয়াদ শেষ, আমি তাই চলে আইছি। ও তো সেটা তো আগে কবি পাগলা। কিন্তু তোর কি হইছে বলতো? আমার আবার কি হবে? না না তোর কিছু তো একটা হইছে, আমার কাছে লুকাইতে পারবি না। জঙ্কুক আমার কসম সত্যি করে ক কি হইছে? আমি তেকে ভালোবেসে ফেলছি। কি সত্যি? আম্মু কই তুমি জলদি শুনে যাও। ওই তুই আন্টিরে ডাকিস কে? তোর বিয়ে দেব আর আমি বিয়ে খাবো, বিয়ে খাবো। তোর কি মনে হইতাছে তের আমার সাথে বিয়ে হবে? কেন হবে না? তে তো বলছে ও তোরে ভালোবাসে, তাইলে সমস্যা কি? তুই কি পাগল হইছিস? তোর কি মনে হয় তোর আব্বু আম্মু আমার ওর সাথে বিয়ে দেবে? আমি পাগল ছিলাম যে এটা জানার পরেও তেরে ভালোবাসি। বিশ্বাস কর আমি তেরে ভালোবাসতে চাই নাই, কিন্তু কি করে যেন ওর মায়ায় পড়ে গেছি। আমি তেরে ছাড়া থাকতেই পারতেছি না। বুঝতে পারছি রে, 6টা মাস তের সঙ্গে কাটানোর পর স্বাভাবিক ব্যাপার, তোর তো কষ্ট হবেই। হ্যাঁ রে চুপ কর, কান্দিস না, শান্ত হ। অন্যদিকে তের বাসায় কি হয়েছে? এমন জরুরি ফোন দিয়ে ডাক লাগা? সোয়াবিন তেলের বাচ্চা সোয়াবিন ডাকছে তোমার আল্লাহর মায়ের জন্য। ঘরের ভিতরে আবার দরজা লাগায় বইছে কেন? আবার দরজা বন্ধ করছে কেন? জানি না, খালি কুকি কুকি করতেছিল। আমি কইছি জঙ্কুক আর কাজে আসবে না, তাই তো ঘরের দরজা দিছে। আহা তুমি নিশ্চয়ই ওরে ভালো করে বুঝাও কও নাই। চুপ! সোয়াবিন তেলের বাচ্চা সোয়াবিন, আমার কি তুই সেমন মনে করছস? আমার তো কোনো কথাই এই মেয়ে শুনে না, তুই যাইয়া বুঝা তোর আল্লাহর মাইয়ারে। তে মামনি দেখো পাপা আসছে, দরজাটা খোলো। না আমি খুলবো না। আহা মামনি রাগ করো না, পাপা চলে আসছে তো। আমাকে বলো কি হয়েছে, তুমি যা বলবা তাই হবে। সত্যি বলতেছো তো? আমি কখনো তোমারে মিথ্যা কথা বলছি? দাও মাইয়ার আরো আশকারা দাও, যেদিন মাথার উপরে উঠে টিক্কি ধরে নাচবে সেদিন টের পাবা। আম্মু তোমাদের কাছে আমি কি এমন চাইছি বলো? তুমি কেমন ভাবে আমার সাথে কথা বলো যেন মনে হয় আমি তোমার শত্রু? আমি তো তোর ভালোর জন্যই কই মাইয়া। তোমরা কি ভুলে যাচ্ছ আমি এখন বড় হইছি? তোমরা কোনো সময় আমার দিকে খেয়ালই করো না। আর সেই খেয়ালটা শুধুমাত্র কুকি করতো, ও থাকতে তোমাদের কোনো অভাবই আমারে বুঝতে দিত না। যেকে তো তোরা ভালো দেখাশোনা করছে সেটা তো আমরাও জানি, কিন্তু তুই এখন কি চাচ্ছিস? আমি জঙ্কুককে আমার পাশে দেখতে চাই সারা জীবনের জন্য। গেল 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 রে আমার মাইয়াটা হাতেতে বাইরে গেল। আমি কুকিরে ভালোবাসি আর ওরই বিয়ে করব। যদি তোমরা আমারে সারা জীবন সুখে দেখতে চাও তাহলে জঙ্কুকের সাথে আমার বিয়ে দাও যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা আমি আজকে আরামের বাসায় যাব বিয়ের কথা বলতে। কিন্তু তুমি চুপ করো, এটা আপত্তি করার কোনো কারণই নাই। জঙ্কুক ছেলেটা সত্যি খুব ভালো, ও আমাদের অনেক উপকার করছে। তুমি এখনই যাও,
যাও। আরে যাইতেছি, দাঁড়া। সুবিন আর এমের বাসায় যাওয়ার পর, একই স্যার আপনি আমার বাসায়, আমি কি কাজে কোনো ভুল করছি? আমি এখানে জংকুকের কাছে আসছি, জংকুকরে ডাকো। কেন, কি কোনো অন্যায় করছে স্যার? আহা, তুমি ডাকো না, তারপর বলতেছি। জিন, একটু জংকুকরে ডাক দাও তো। ওই জংকুক, এদিকে জলদি। কি হয়েছে বলো? একই সুবিন স্যার আপনি হঠাৎ? শোনো জংকুক, তোমার জন্য নতুন কাজ আছে। স্যার আমি তো বলছি তার কোনো দরকার হবে না, আমি অন্য কোথাও কাজ খুঁজে নিব। না না, আমি এসব শুনতে যাচ্ছি না, তোমার আমাকে হেল্প করাই লাগবে। স্যার আপনি কি বলতেছেন কি? শোনো, তোমাকে তের পার্মানেন্ট বডিগার্ড হতে হবে। মানে মানে তুমি তেকে পছন্দ করো কি না? আরে পছন্দ মানে ও তো আপনার মেয়ে বলতে পাগল, বাঙ্গুর বাচ্চা। তাইলে তো ভালোই কথা। শোনো, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই, তুমি রাজি কিনা সেটা আমি জানতে চাচ্ছি না, তে আমার এইখানে পাঠাইছে। যদি তুমি রাজি না থাকো তাহলে তোমারে তুইলা নিয়ে যায় বিয়ে করবে বলছে। না না, আমি রাজি। আলহামদুলিল্লাহ আরেম ভাই, আমার মেয়ে আপনার বাসার বউ হতে চলেছে। কিন্তু স্যার আপনি জংকুকের বিষয়ে কিছু না শুনেই, আরে তুমি এত ভয় পাও কেন সব সময়? আমি তোমারে বিশ্বাস করি, জংকুক তো 6 মাস তের সঙ্গে ছিল, যদি খারাপ হতো তাইলে কি তে ওরে বিয়ে করার জন্য আমারে পাঠাইতো? বিয়াই সাহেব মিষ্টি মুখ না করে কিন্তু যাইতে দিব না। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। তো আর্মিরা এরপর সবাই মিলে আমাদের তে আর কুকির বিয়ে দেয়, আর এইভাবেই তে কুকির পার্মানেন্ট বডিগার্ড হয়ে যায়, যাকে বলে স্পেশাল বডিগার্ড। এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। যাদের স্টোরিটা ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক করে দিবা আর কমেন্ট করে দিয়ে যাবা তোমাদের ফেভারিট পার্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই এন্ড